আসসালামু আলাইকুম। তাহিরাস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটা নতুন ভিডিও দেখার জন্য। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা হচ্ছে কয়েকদিন আগে আমি গিয়েছিলাম হসপিটাল, এটা কুর্মিটোলা হসপিটালে। তো এই হসপিটালটা কিন্তু অনেক বড় আর অনেক সুন্দর একটা পরিবেশ। আমার কাছে খুবই ভালো লাগে, আমি ওখানেই বেশিরভাগ যাই। তো আপনাদের সাথেও একটু শেয়ার করছিলাম। এক সাইডে সুন্দর লেক আছে, আবার বসার জায়গাও আছে, আর কাঠবাদাম গাছ যেটা বলে আমাদের অঞ্চলে আর কি, সেই কাঠবাদাম গাছে কিন্তু এখানে ভরা। থাকলে পুরো হসপিটালটাই আপনাদের সাথে শেয়ার করতে পারতাম, আসলে সময় কম থাকার কারণে আমি ভিডিওটা আর কি বড় করে করতে পারিনি। জাস্ট যখন বের হয়ে আসি তখন একটুখানি শ্যুট করেছিলাম। তো ডক্টর দেখিয়ে তারপরে বাসায় এসেছি। তো এটা সন্ধ্যাবেলায় আবার পাস্তা রান্না করলো আমার মেয়ে। তো এটা কিন্তু অনলাইন থেকে অর্ডার করা, দারাজ থেকে। তো খুবই ভালো লেগেছে, এটা খেতে অনেক বেশি মজা ছিল। তো দুই ধরনের করা হয়েছে, একটা হচ্ছে পাস্তা আর একটা হচ্ছে যে মোটা যে নুডলস, ওটা। এই দুইটা মিলিয়েই কিন্তু পাস্তাটা রান্না করা হয়েছে। এই যে বড় নুডলস যে প্যাকেট দেখতে পাচ্ছেন, 1 কেজি এটাতে থাকে। শীত আসলে গ্যাসের অনেক বেশি প্রবলেম দেখা দেয়, তো শীতে গ্যাস থাকে না। আর এই কারণে আমার মেয়ে আমাকে গিফট করেছে এই যে ভিগো রাইস কুকার। এটা আমার জন্মদিন ছিল 23 ডিসেম্বর, তো ওই জন্মদিনেই গিফট করেছিল। তো অনেকেই বলতে পারেন বুড়া বয়সে আবার জন্মদিন বা গিফট এই ধরনের, আসলে এটা আমার কাছে হাসি হলেও বাচ্চাদের কাছে কিন্তু কোনোভাবেই আমাকে বুড়া বলা যাবে না, কারণ ওদের মা নাকি এখনও জোয়ান। তো এটা হচ্ছে ভিগো কোম্পানি, এটা ইন্ডিয়ান। তো দোকানদার বলল যে এটা নাকি অনেক ভালো, ইন্ডিয়ান। তো এটাই আনলাম ভিগো। কে কে ইউজ করেছেন, যদি কেউ ইউজ করে থাকেন অবশ্যই কমেন্ট করবেন কেমন। তো মনে হচ্ছে ভালোই। তো এটার মধ্যে হচ্ছে এই যে একটা কেবল আছে, একটা চামচ আছে, আর একটা চাল মাপার যে গ্লাস বা পট যেটাই বলেন না কেন, আর আছে হচ্ছে দুইটা রান্না করার জন্য পাতিল, একটা এই যে ডেস্কি নাকি। তো একটা হচ্ছে স্টিলের আর একটা হচ্ছে নন স্টিক। তো নন স্টিকটাই ভাত রান্না হয়, আর হচ্ছে স্টিলেরটাই তরকারি। আর এটাতে হচ্ছে মটর নিচেরটা। আর আপনাদের সাথে শেয়ার করার একটাই উদ্দেশ্য, এটা আমি কিনে হারলাম না জিতলাম। এটা আমি কিনেছি হচ্ছে ২৭৫০ টাকা নিয়েছিল। ২৮০০ নিচে দিবেই না, তো 50 টাকা কম নিয়েছে এই আর কি। তো এটা হচ্ছে 3 লিটার ভাতের এতটুকু সাইজ আর কি, 3 লিটার ভাত ধরবে। তো দামটা ঠিক আছে কিনা অবশ্যই কমেন্ট করবেন। এটা হচ্ছে ননস্টিক, খুব সুন্দর, আর উপরটা স্টিল। আর আমি হচ্ছে ফার্স্ট টাইমই রাইস কুকার ইউজ করছি। এর আগে কখনোই কিন্তু আমি রাইস কুকার ইউজ করিনি, কারণ আমার বাসায় 24 ঘন্টা গ্যাস ছিল এক সময়। কিন্তু ইদানিং শীতকালে একটু গ্যাস কমে যায়, যার কারণেই আমার মেয়ে আমাকে এটা গিফট করেছে। তো অনেক উপকারী একটা জিনিস আর কি আমাকে গিফট করেছে। থ্যাংক ইউ মামুনি, থ্যাংক ইউ সো মাচ। আর ইলেকট্রিক জিনিস আমার আসলে ব্যবহার করতে ভয়ও লাগে। আমি কিন্তু ভয়ে ভয়েই আর কি এটা প্রথম দিন যখন আমি এটা ইউজ করেছি ভয়ে ভয়েই করেছি। যা হোক, এই যে কেবলটা লাগিয়ে দিতে হবে এইভাবে, তারপরে হচ্ছে সুইচে। আর এটা 2 ফ্ল্যাগের কিনেছি, 3 ফ্ল্যাগও আছে অন্য অন্য কোম্পানি, এটা মনে হয় 2 ফ্ল্যাগ। ওর সাথে আছে আরও একটা ঢাকনা এবং একটা স্ট্রেনার, ভাপে যে কোনো জিনিস সিদ্ধ করার জন্য। দুপুরবেলায় গ্যাস না থাকার কারণে আজকেই ফার্স্ট টাইম রান্না করব, দেখা যাক কয় মিনিট লাগে। সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব, শেষ পর্যন্ত দেখতে থাকেন। প্রথম অন্ধকার দেয় না, ঠিক আছে। আজকে প্রথম ভাতটা বসালাম। অত কিছু খেয়াল করবে না, এই যে বসাইছি। এই যে আমার এটা জ্বলছে, আর হয়ে গেলে লালটা জানি না, জীবনের প্রথম এই যে বসাইছি। সবাই দোয়া করতে থাকেন, হ্যাঁ। হয়ে গেলে আবার দেখাবো।
তো শুরুতেই কিন্তু একটা ভুল করেছি, আপনারা দেখতেই পেলেন। যারা রাইস কুকার চালান তারা তো অবশ্যই জেনে গেছেন। আমি কিন্তু লালটা মানে ওই কালো যে বাটনটা ওটা নিচের দিকে চাপ দিলে লালটা জ্বলবে, তখনই কিন্তু শুরু হবে। তা আমরা অনেকক্ষণ রেখে দিয়েছি, কিন্তু গরমও হয় না, বলকও আসে না। তারপরে ওইটা টিপ দিয়ে নিচের দিকে নামিয়ে দিয়েছি, তারপরে দেখলাম যে হয়েছে। তো আমাদের টোটাল সময় লেগেছিল হচ্ছে 32 মিনিট। তো 32 মিনিটের মধ্যে কিন্তু 3 পট চালের ভাত হয়ে গেছে। আর সাথেই আমি কিন্তু বেগুন দিয়ে দিয়েছিলাম, আলাদাভাবে আর সিদ্ধ করিনি। আর ভাতটা একদমই ঝরঝরে হয়েছে, খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আর পানির যে পরিমাণটা সেটা ছিল, আমার যে ভাত এটা রান্না করতে পানি লেগেছিল হচ্ছে 3 পটে, আমার 7 পট পানি লাগবে। 3 পটে সাধারণত পোলাওয়ের চালে 6 পট পানি লাগার কথা, কিন্তু যেহেতু আমার মিনিকেট চাল, তো 7 পট পানি আমার লেগেছে। আর বাড়ি যাওয়ার প্রস্তুতি চলছে, তো রান্না বান্না করে রেখে যাব। কি কি রান্না করেছি, এখানে চিচিঙ্গা ডিম দিয়ে ভাজি করেছি, তারপরে হচ্ছে করল্লা চিংড়ি মাছ আলু দিয়ে ভাজি করেছি, এখানে টমেটো আলু বেগুন দিয়ে চায়না পুঁটি মাছটা ওটা রান্না করেছি মুরগির মাংস। তারপরে হচ্ছে রান্না করেছি মোরগ পোলাও। আর মোরগ পোলাও আমরা সবাই খাবো, আর ছেলের জন্য রেখে যাব। বাবা ছেলে কিন্তু আলাদা আলাদা খাবার, তাই আলাদাভাবেই কিন্তু চিহ্ন দিয়ে দিয়ে রাখা হয়েছে কার জন্য কি রাখলাম। কারণ ছেলে কোনো মাছ খাবে না, সবজি খাবে না। আর বাবার জন্য রেখেছি হচ্ছে সবজি, মাছ, মাংস সবই। আর ছেলে শুধু মাংস আর ডিম খাবে, আর এই যে মোরগ পোলাও খাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো মোরগ পোলাওটা অনেক মজা হয়েছিল, আমরা সবাই খেয়েছি, শুধু আপনাদের ভাইয়া ছাড়া। আপনারা জানেন যে সে ব্রয়লার মুরগিটা খায় না, আর আমরা কিন্তু ব্রয়লার চিকেন দিয়েই করেছি। তো বেশ অনেক মজা হয়েছিল খেতে। তো এই যে আমরা মানে খাওয়া দাওয়া শুরু করব, তো সব কিছুই রেডি করে নিচ্ছি, বেড়ে নিয়েছি প্লেটে প্লেটে। তারপরে হচ্ছে সালাদ, এখানে শসা, তারপরে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, লেবু, এটা দিয়েই খাবো। টমেটো ওই দিন বাসায় ছিল না, টমেটোটা আর দেওয়া হয়নি। তবে সালাদের মধ্যে শসা টমেটোর সাথে কিন্তু কাঁচামরিচ পেঁয়াজটা অনেক বেশি ভালো লাগে। তো টমেটো না থাকার কারণে ওটা আর হয়নি। তো এই ছিল হচ্ছে আমার ছোট্ট একটা ভিডিও, আশা করি সবার কাছে ভালো লেগেছে। আর অবশ্যই আমরা খুলনা যে কী কী করছি আপনাদের সাথে কিন্তু সব কিছুই শেয়ার করব, ইনশাল্লাহ অনেক মজা হবে। তো খুব শীঘ্রই ওই ভিডিওগুলো দেখতে পাবেন। আর অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সবার আগে ভিডিওগুলো পেতে অবশ্যই অল অপশনটি ক্লিক করে রাখবেন, তাহলেই কিন্তু আপনারা সবার আগে ভিডিওটা পেয়ে যাবেন। তো অবশ্যই সঙ্গে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পরিবারের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।